এক গ্রামে বাস করত দুই ভাই। তো এক ভাইয়ের নাম ছিল সত্য, আরেক ভাইয়ের নাম ছিল মিথ্যা। তো সত্য মিথ্যার একদিন মনে চাইলো ওরা পুকুরে গোসল করবে। তো ওরা গোসল করতে নামবে, এর জন্য ওরা কাপড় চোপড় খুলে তারপরে গোসলে নামবে। আপনারা আবার অন্য কিছু ভাববেন না। তো ওরা যখন কাপড় চোপড় খুলে গোসল করতেছিল, তো ওরা অনেকক্ষণ গোসল করার পরে মিথ্যে যখন দেখছে যে সত্য ডুব দিতেছে, তখন মিথ্যে উঠে সত্যের কাপড় চোপড় পরে গ্রামের দিকে চলে যায়। তখন গ্রামের মানুষ ভাবতে শুরু করে এইটাই হচ্ছে সত্য। মিথ্যা যখন সত্যের কাপড় চোপড় পরা থাকে, মানুষ দেখে, তখন ভাবে যে এটা সত্যি, আসলে কিন্তু তা না। প্রথম দেখায় মানুষকে আসলে বিচার করতে হয় না, যে আসলে মানুষকে দেখতে দেখতেই বোঝা যায় মানুষের আসল রূপ। কারণ মানুষ অনেক মুখোশধারী হয়ে থাকে, মানুষ বিভিন্ন প্রকার হয়ে থাকে, মুখোশধারী মানুষ সহজে চেনা যায় না। তো মানুষ চিনতে সময় লাগে। আপনারা যখনই কাউকে দেখবেন বা আপন মনে করে ফেলবেন না, আগে দেখবেন, বুঝবেন, তারপরে, তাহলে কিন্তু সত্য আর মিথ্যা দুটোকে বুঝতে পারবেন না। আপনাদের সাথে গল্প করতে করতে আমারও প্রায় রান্না করা শেষ। আমি আজকে যা যা রান্না করেছি সব হচ্ছে আমাদের নিজের ক্ষেতের বোনা। যেমন আপনারা প্রথম দেখছেন আমি হচ্ছে বেগুন ভেজেছি, ওটা আমাদের ক্ষেতের। আর হচ্ছে আমি যে লাউ চিংড়ি রান্না করছি, এই লাউটা হচ্ছে আমাদের জাংলার। তো জাংলার লাউ দিয়ে আজকে লাউ চিংড়ি রান্না করব। আমি আসলে চিংড়ি মাছ যখন লাউ দিয়ে রান্না করি তখন কম ঝালে রাঁধতে পছন্দ করি। অতিরিক্ত মশলা দিলে আমার লাউ ভালো লাগে না। লাউয়ের মধ্যে যত কম মশলা দিই ততই লাউটা একটু মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে। আমি এভাবেই রান্না করি। অতিরিক্ত ঝাল, অতিরিক্ত ওই হলুদ দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর এটা যেহেতু জাংলার লাউ ছিল, অনেক নরম ছিল, একদম অল্প একটুতে একদম লাউগুলা নরম হয়ে গিয়েছিল। আর আমি হচ্ছে ফ্রাই প্যানে রান্না করছিলাম, কিন্তু পরে দেখলাম যে ফ্রাই প্যানে আসলে জায়গা হচ্ছে না, আমি নাড়তে চাড়তে পারছি না, এর জন্য আবার ফ্রাই প্যান পাল্টিয়ে হচ্ছে আমি বড় একটা হাঁড়ি নিয়েছি। এই হাঁড়ির মধ্যে আজকে রান্না করব। কার কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনাদেরকেও আর দিতে পারবো না, কিন্তু আমি খেয়েছি, আসলে অনেক মজা লেগেছে। আর লাউটা মিষ্টি মিষ্টি লাগছে, ভালোই লাগছে। লাউ মিষ্টি হলে আমার ভালো লাগে। আর আমি ওই দিন একটু ইলিশ মাছ রান্না করেছিলাম, সেটা আজকে গরম করে নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা, সবাইকে ধন্যবাদ।